আমাদের মধ্যে যারা ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য এবং ধন সম্পত্তি অর্জনের পেছনে ছুটতে ছুটতে নিজেদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছি এবং মৃত্যু ও পরকালের কথা ভুলে যাচ্ছি, তাদের জন্য সূরা আল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি সম্পর্কেই চিন্তা করত তবে এটিই তাদের জন্য যথেষ্ট ছিল। সূরা আল আসর পবিত্র আল কুরআনের 103 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 3টি। কোন ঘটনার পর সূরা আসর নাজিল হয়েছিল, চলুন সেই বিষয়টি এখন জেনে নেই। জাহিলিয়া যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা প্রায়ই তার নিকট যাতায়াত করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণের পর একদিন সে তার নিকট এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যবসা বাণিজ্যে তো ভাটা লেগেছে, আয় রোজগারের পথ তো প্রায় বন্ধ। তুমি কোন ধারণায় নিমজ্জিত হয়েছ? নিজেদের ধর্মকর্মও হারিয়েছ এবং দুনিয়াও হারিয়েছ। তুমি এখন উভয় দিক দিয়ে পূর্ণরূপে লোকসানে নিপতিত হচ্ছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নির্বোধ, যে লোক আল্লাহ তাআলা ও তার রাসূলের গোলাম হয়ে যায় সে কখনো লোকসানে নিপতিত হয় না। যারা পরকাল সম্পর্কে কোনোই চিন্তাভাবনা করে না, মূলত তারাই ক্ষতিগ্রস্ত, তারাই লোকসানে নিপতিত। যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্য সদা চিন্তামগ্ন ও ব্যস্ত থাকে, তারাই একুল উকুল উভয় কুল হারায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যতা প্রমাণ এবং ঘটনাকে উপলক্ষ করে এই সূরা আল আসর অবতীর্ণ হয়। পবিত্র আল কুরআনে সূরা আসরের পূর্ববর্তী সূরাটি হচ্ছে সূরা আত-তাকাসুর। এই সূরায় ইরশাদ হয়েছে, অর্থ সম্পদের লোভ, মোহ এবং সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় মানুষ আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে থাকে বা ভুলে থাকে, আর এই অবস্থা মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। আর সূরা আসরে বলা হয়েছে, মানব জীবনটাই অত্যন্ত মূল্যবান পুঁজি। এই পুঁজি মানুষ মাত্রকেই দেওয়া হয়। দুনিয়াতে জীবনে পুঁজিহীন মানুষ যেমন বিপদগ্রস্ত হয়, তেমনি আখিরাতের জীবনেও প্রত্যেকটি মানুষের বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এই বিপদ থেকে পরিত্রাণ লাভের 4টি পন্থা আলোচ্য সূরায় নির্দেশ করা হয়েছে। সূরা আল আসরের প্রথম বাক্যটি হল শপথ মহাকালের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ মহাকালের শপথ। বলা হয়েছে যে যেহেতু মহাকালের মাঝে পর্যবেক্ষণকারীদের জন্য শিক্ষার বিষয় রয়েছে, তাই আল্লাহ তাআলা এর শপথ করেছেন। চিন্তা করলে দেখা যায়, আয়ুষ্কাল, সাল, মাস, সপ্তাহ, দিন, রাত, বরং ঘন্টা ও মিনিটই মানুষের একমাত্র পুঁজি, যার সাহায্যে সে ইকাল ও পরকালের বিরাট এবং বিস্ময়কর মুনাফাও অর্জন করতে পারে এবং ভ্রান্ত পথে চললে এটিই তার জন্য বিপজ্জনকও হয়ে যেতে পারে। একজন আলেম বলেন, আপনার জীবন কতিপয় গুণাগুন্তি শ্বাস প্রশ্বাসের নাম। যখন একটি শ্বাস অতিবাহিত হয়ে যায়, তখন আপনার বয়সের একটি অংশ কমে যায়। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার আয়ুষ্কালের অমূল্য পুঁজি দিয়ে একটি ব্যবসায় নিয়োজিত করে দিয়েছেন, যাতে সে বিবেক বুদ্ধি খাটিয়ে এই পুঁজিকে খাটিয়ে লাভদায়ক কাজে লাগাতে পারে। যদি সে লাভদায়ক কাজে এই পুঁজিকে বিনিয়োগ করে, তবে মুনাফার কোনো অন্ত থাকবে না। পক্ষান্তরে যদি সে এই পুঁজি কোনো ক্ষতিকর কাজে ব্যবহার করে, তবে মুনাফা তো দূরের কথা, পুঁজিই বিনষ্ট হয়ে যায়। এরপর কেবল মুনাফা ও পুঁজি বিনষ্ট হয়েই ব্যাপার শেষ হয়ে যায় না, বরং তার উপর শত শত অপরাধের শাস্তি আরোপিত হয়। কেউ যদি এই পুঁজিকে লাভজনক অথবা ক্ষতিকর কোনো কাজেই ব্যবহার না করে, তবে এ ক্ষতি তো অবশ্যম্ভাবী যে তার মুনাফা ও পুঁজি উভয়ই বিনষ্ট হলো। এটি নিছক কবিসুলভ কল্পনাই নয়, বরং এক হাদিসেও এর সমর্থন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি প্রাতকালে বা সকালে উঠে তার প্রাণের পুঁজি ব্যবসায় নিয়োজিত করে। এরপর কেউ এ পুঁজিকে লোকসান থেকে মুক্ত করে নেয় এবং কেউ ধ্বংস করে দেয়। খোদ কুরআনেও ঈমান ও সৎকর্মকে মানুষের ব্যবসা রূপে ব্যক্ত করেছেন। বলা হয়েছে, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? সূরা আস-সফ। মানুষের বয়স যখন পুঁজি হয় আর মানুষ যখন ব্যবসায়ী হয়, তখন সাধারণ অবস্থাতেই এই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়া সুস্পষ্ট। কেননা এই বেচারির পুঁজি কোনো আড়ষ্ট পুঁজি নয় যে কিছুদিন বেকার অবস্থায় রেখে দিলে তারপর আবার কাজে লাগানো যাবে। ভবিষ্যতে আবারও কাজে লাগানো যাওয়ার মতো কোনো সুযোগই আমাদের নেই, বরং এটা বহমান পুঁজি যা প্রতিনিয়ত বয়ে চলেছে। এই পুঁজির ব্যবসায়ীকে অত্যন্ত চালাক ও সুচতুর হতে হবে, কারণ
বহমান বস্তু থেকে মুনাফা অর্জন করা সহজ কথা নয়। এ কারণেই জনৈক বুজুর্গ বরফ বিক্রেতার দোকানে গিয়ে সূরা আসরের যথার্থ তাফসির বোঝাতে সক্ষম হয়েছিলেন। তিনি দেখলেন দোকানদার সামান্য উদাসীন হলেই তার পুঁজি পানি হয়ে বিনষ্ট হয়ে যাবে। এ কারণেই আয়াতে কালের শপথ করে মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে সে যেন কোনোভাবেই তার মূল্যবান সময়ে বা বয়সকে নষ্ট না করে এবং প্রতিটি মুহূর্তকে যেন সঠিকভাবে কাজে লাগায়। কালের শপথের আরও একটি সম্পর্ক এরূপ হতে পারে যে যার শপথ করা হয় সে একদিক দিয়ে সেই বিষয়েরই সাক্ষী হয়ে থাকে। কাজও এমন বিষয় যে কেউ যদি এর ইতিহাস, এতে জাতিসমূহের উত্থান পতন সম্পর্কিত ঘটনাবলীর প্রতি দৃষ্টিপাত করে তবে সে অবশ্যই এই বিশ্বাসে উপনীত হবে যে উপরোক্ত 4টি কাজের মাধ্যমেই মানুষের সাফল্য সীমিত। কালের ইতিহাস সাক্ষ্য দেয় যারা ঈমান ও সৎকর্ম থেকে বঞ্চিত থাকে তারা মহা ক্ষতিগ্রস্ত, কেননা এরকম বহু জাতিকে দুনিয়াতেই আসমানি আযাবের সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া প্রত্যেক যুগে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব ও তার প্রেরিত নবীগণ মানুষকে সতর্ক করেছেন যে যদি ঈমান ও সৎকর্ম অবলম্বন না করা হয় তবে আখিরাতের কঠিন শাস্তি মানুষের জন্য অপেক্ষা করছে। সূরা আল আসরের 2য় আয়াতের অর্থ হল নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। কোরআন যখনই জোর দিয়ে ঘোষণা করেন যে মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত তখন তার দ্বারা উভয় জগতের ক্ষতিকেই বোঝায়। সূরা আল আসরের 3য় এবং সর্বশেষ আয়াতের প্রথম অংশটি হল কিন্তু ওরা নয় যারা ঈমান আনে ও নেক আমল করে। এখানে ঈমান আনা ও নেক আমল করার অর্থ আল্লাহ তাআলার একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করেছে এবং তার নির্দেশিত ফরজ কাজগুলোকে সম্পাদন করেছে ও তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থেকেছেন। ঈমানহীন আমলের কোনো শুভ ফল হওয়ার কথা কোথাও বলা হয়নি। অন্যদিকে ওই ঈমানই গ্রহণযোগ্য যার সত্যতার প্রমাণস্বরূপ আমল পেশ হয়ে থাকে, নতুবা আমালি সালিহ ছাড়া ঈমান একটি মৌখিক দাবি মাত্র। আর ধ্বংস থেকে রক্ষার জন্য শুধু ঈমানকে উল্লেখ না করে আল্লাহ তাআলা উক্ত সূরায় আমলকে শর্ত করে দিয়েছেন। মোহাম্মদ সানাউল্লাহ পানিপথী লিখেছেন, তারা ক্ষতিগ্রস্ত নয়, কেননা তারা নশ্বর দুনিয়ার বদলে কিনে নেয় অবিনশ্বর আখিরাত, ফলে সে ব্যবসায় তারা লাভবান হয়। তাফসিরে মাজহারি। এবারে সূরা আসরের 3য় আয়াতের শেষ অংশ। এবং পরস্পরকে হকের উপদেশ দেয় ও সবরের উপদেশ দেয়। ইমাম তাবারি পরস্পরকে হকের উপদেশ দেওয়া সম্পর্কে লিখেছেন, এখানে হক উপদেশের তাৎপর্য হলো তারা লোকদেরকে অন্যায় ও অসত্য পথ থেকে ন্যায় ও সত্যের প্রতি দাওয়াত প্রদান করেছে। দুটি বিষয় মানুষকে ঈমান ও সৎকর্ম অবলম্বন করতে স্বভাবতই বাধা দেয়। 1 নম্বর হলো সন্দেহ ও সংশয়, অর্থাৎ ঈমান ও সৎকর্মের ব্যাপারে মানুষের মনে কিছু সন্দেহ সৃষ্টি হয়ে যাওয়া, যার কারণে বিশ্বাসই বিঘ্নিত হয়ে যায়। বিশ্বাসে ত্রুটি ঢুকে পড়লে কর্ম ত্রুটিযুক্ত হওয়াটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে খেয়াল খুশি, যা মানুষকে কোনো সময় সৎ কাজের প্রতি বিমুখ করে দেয় এবং কোনো সময় মন্দ কাজে লিপ্ত করে দেয়, যদিও সে বিশ্বাসগতভাবে সৎ কাজ করা ও মন্দ কাজ থেকে বেঁচে থাকার জরুরি মনে করে। অতএব আলোচ্য আয়াতে সত্যের উপদেশ বলে সন্দেহ দূর করা এবং সবরের উপদেশ বলে খেয়াল খুশি ত্যাগ করে সৎ কাজ অবলম্বনের নির্দেশ দেওয়াকে বোঝানো হয়েছে। সংক্ষেপে সত্যের উপদেশ দেওয়া অর্থ মুসলমানদের শিক্ষাগত সংশোধন করা এবং সবুরের উপদেশ দেওয়ার অর্থ হলো মুসলমানদের কর্মগত সংশোধন করা। ইব্রাহিম রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে, মানুষ যখন দুনিয়ায় দীর্ঘায়ু লাভ করে ও বার্ধক্যে উপনীত হয় তখন সে কেবল ক্ষতিগ্রস্তই হয়। তবে মুমিনদের কথা ভিন্ন, কেননা তাদের সওয়াব লিখে রাখা হয় এবং যৌবনে অসুস্থ থাকা অবস্থায় যেসব সৎকর্ম তারা করত তা সংরক্ষণ করে রাখা হয়। সূরা 3-এ বলা হয়েছে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে, এরপর আমি তাদেরকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে, কিন্তু তাদের নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ কাউকে কোনো অসৎকর্ম করতে দেখো তবে সে যেন তা তার হাত দিয়ে ফেরায়, যদি সে তা না পারে তবে সে যেন মুখ দিয়ে নিষেধ করে, তাও না পারলে সে যেন অন্তরে ঘৃণা করে, আর এটা হলো দুর্বলতম ঈমান। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সময়কে মহান আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এবং একে অন্যের সাহায্য সহযোগিতা এবং শুভকামনা করার মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। আমিন।